আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের গল্প দুখুর ছেলেবেলা। বন্ধুরা, আজ আমরা এই গল্পটি পড়ব, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব এবং বিপরীত শব্দের অর্থ জানব। বন্ধুরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তোমরা এই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এই ক্লাসের প্রত্যেকটা অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। দুখুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ছাকরা চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা। গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশে আছে মক্তব। সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুখুর গানের গলাও ছিল সুরেলা, মুখে মুখে গান বেঁধে গাইতো। সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। বন্ধুরা, এতক্ষণ আমরা যে গল্পটি পড়লাম সেটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা। তোমরা এই গল্পটি আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখতে অনেক সহজ হবে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। বন্ধুরা, তোমরা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের গল্পের মধ্যে আছে। এখন আমরা এই শব্দগুলোর অর্থ শিখব। শব্দ অর্থ: ঝাঁকড়া, ঘনগোছা, বাদার, জঙ্গল, তালপুকুর, যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, টলটলে, পরিষ্কার, মক্তব, ছোটদের জন্য আরবি ফার্সি শেখার বিদ্যালয়, ডাসা, পাকা ও কাঁচার মাঝামাঝি, তরতর, তাড়াতাড়ি, সুরেলা, খুব মধুর সুর, মুগ্ধ, বিভোর, অভিভূত, জাতীয়, জাতির নিজস্ব। শিক্ষার্থীরা, তোমরা আগে এই শব্দের অর্থগুলো সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের অনুশীলনীর খাতায় লিখবে। 2 নম্বর, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বন্ধুরা, তোমরা এখানে ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছ। এই শব্দগুলো থেকে সঠিক শব্দটি ফাঁকা জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক, তালপুকুরের পানি টলটলে। খ, বনে বাদারে সাপ থাকে। গ, নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল। ঘ, দুখুদের গ্রামে একটা মক্তব ছিল। উম, ডাসা পেয়ারা খেতে খুব মজা। চ, শাপলা আমাদের জাতীয় ফুল। ছ, দুখু মিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো। ঝ, একটা সুরেলা আওয়াজ শুনলাম। বন্ধুরা, তোমরা দেখে নিলে আমরা এই অংশটি কিভাবে করলাম। বন্ধুরা, তোমরা পুরো বাক্যটি আগে খাতায় উঠিয়ে তারপর খালি ঘরে শব্দটি লিখবে। 3 নম্বর, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এখানে কিছু যুক্তবর্ণ আছে, সেগুলো আগে আমরা চিনে নিব। গ্রাম, গয় র ফলা, গ র ফলা। অগ্র, গ্রহ। মুগ্ধ, গয় ধ, গ ধ। দুগ্ধ, দগ্ধ। বন্ধুরা, যুক্তবর্ণগুলো যেভাবে আছে তোমরা আগে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। 4 নম্বর, মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, দুখুর আসল নাম কি? উত্তর, দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। খ, দুখু দেখতে কেমন ছিল? উত্তর, দুখুর মাথায় ঝাঁকড়া চুল আর চোখ দুটো বড় বড় ছিল। গ, সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে? উত্তর, সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। ঘ, দুখু দলবল নিয়ে কি করে? উত্তর, দুখু দলবল নিয়ে বনে বাদারে ঘুরে বেড়ায়। উম, কাঠবিড়ালিকে দেখে দুখুর কি ইচ্ছে হয়? উত্তর, কাঠবিড়ালিকে দেখে দুখুর কাঠবিড়ালি হতে ইচ্ছে হয়। চ,
চ, আমাদের জাতীয় কবির নাম কি? উত্তর, আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। বন্ধুরা, তোমরা আগে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। 5 নাম্বার, জোর শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করি। ডাসা ডাসা, ডাসা ডাসা পেয়ারা খেতে খুব মজা। শাখায় শাখায়, গাছের শাখায় শাখায় আম ধরেছে। থোকা থোকা, বাগানে থোকা থোকা ফুল ফুটেছে। তরতর, কাঠবিড়ালি তরতর করে গাছে ওঠে। বন্ধুরা, তোমরা দেখে নিলে এই অংশটি আমরা কিভাবে লিখলাম। তোমরাও তোমাদের খাতায় এভাবে লিখবে। 6 নাম্বার, আমাদের জাতীয় কবি সম্পর্কে 3টি বাক্য লিখি। 1, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। 2, তিনি ছোটদের জন্য অনেক গল্প কবিতা লিখেছেন। 3, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। এখন আমরা কিছু বিপরীত শব্দ শিখব। বিপরীত শব্দ লেখো। শব্দ, বিপরীত শব্দ। যায়, আসে, উপর, নিচ, শেষ, শুরু, দিন, রাত, থামবে, চলবে। বন্ধুরা, তোমরা এই বিপরীত শব্দগুলো আগে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। ঘরে বসে পরীক্ষা। বন্ধুরা, আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটির উপর আমরা এখন একটা ছোট্ট পরীক্ষা নেব। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে নিজে নিজে লেখার চেষ্টা করবে, না পারলে আমি পরের পৃষ্ঠায় উত্তর বলে দিব। প্রথম প্রশ্নটি হলো, সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। এখানে একটি প্রশ্ন থাকবে, সেখানে 4টি উত্তর থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটি নিয়ে তোমাদের খাতায় লিখবে। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? উত্তর 4টি হলো ক, শামসুর রহমান, খ, কাজী নজরুল ইসলাম, গ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ, জসীমউদ্দিন। এখান থেকে সঠিক উত্তরটি নিয়ে তোমাদের খাতায় লিখবে। 2 নম্বর, দুখুর গ্রামের নাম কি? ক, কাঁঠালপাড়া, খ, পাহাড়তলি, গ, চুরুলিয়া, ঘ, পুরুলিয়া। এখান থেকেও তোমরা সঠিক উত্তরটি নিয়ে তোমাদের খাতায় লিখবে। 2 নম্বর, যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং একটি করে নতুন শব্দ তৈরি করো। বন্ধুরা, এখানে কিছু যুক্তবর্ণ দেওয়া আছে, তোমরা আগে যুক্তবর্ণগুলো ভেঙে দেখাবে, তারপর নতুন শব্দ লিখবে। যুক্তবর্ণগুলো হলো ময়, ব, উম, গ, দয়, ধ, গয়, রফলা। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি তোমরা আগে নিজে নিজে লেখার চেষ্টা করো। তোমরা যারা পারবে না তাদের জন্য আমি পরের পৃষ্ঠায় উত্তরগুলো বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর, 1, ক, কাজী নজরুল ইসলাম। 2, গ, চুরুলিয়া। 2 নম্বর প্রশ্নের উত্তর, ম যোগ ব, সম্বল, হাম্বা। উম যোগ গ, বঙ্গ, সঙ্গে। দ যোগ ধ, বদ্ধ, যুদ্ধ। গ যোগ রফালা, গ্রহণ, গ্রাম। বন্ধুরা, তোমরা উত্তরগুলো দেখে নিলে, এবার তোমরা তোমাদের খাতায় লিখে নাও। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।